আহলে বাইত কারা? আহলে বাইত হচ্ছে কয়েক প্রকার। একটা হচ্ছে আহলে বাইত সবাবী। আহলে বাইত সবাবী মানে সে কোনো কারণে আমার ঘরে আসছে, যেমন স্ত্রী হওয়ার কারণে আমার ঘরে আসছে, কিন্তু সে আমার রক্তের কেউ না। বিবাহের কারণে সে আমার স্ত্রী হয়ে আমার ঘরে আসছে, সে কিন্তু আহলে বাইত, যেহেতু সে আমার ঘরে। আর একটা আছে আহলে বাইত নসবী, যে আমার স্ত্রীর মাধ্যমে যে সন্তানটা জন্ম নিয়েছে, যে কন্যাটা জন্ম নিয়েছে, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, এরাও আহলে বাইত। কথা কন্যা, এরাও কি আহলে বাইত? তাহলে যে আমার ঘরের মধ্যে বিবাহের কারণে বৈবাহিক সূত্রে যারা আসছে তারা যেমন আহলে বাইত, কতক্ষণ ঠিক অনুরূপ ভাবে আহলে বাইত নসবী, তার মানে বংশানুক্রমে, অর্থাৎ যে আমার বংশে আমার ঘরে আসতে পারে, অবাধে আমার ঘরে ঢুকতে পারে। কি কোন ঠিক কিনা? অবাধে আমার ঘরে আমার ছেলে ঢুকতে পারে কিনা? অবাধে আমার মেয়ে আমার ঘরে কি ঢুকতে পারে? আমার ঘরে, তার মানে স্বামী স্ত্রী পর্দা তো এটা ভিন্ন জিনিস। এ কথার আবার অপব্যাখ্যা করার সুযোগ নাই, পণ্ডিতের তো অভাব নেই। আমি কই একটা বুঝে আরেকটা, মানচে গুয়াম তাম্বুরায় মানচে মিসারায়, আমি কি কই আর আমার সারিন্দা কই, কতক্ষণ না আমি বলি একটা আর সে ব্যাখ্যা করে আরেকটা। এই মৌলবী বাংলাদেশে অসংখ্য, মানে মুখ চিপলে দুধ বাইর হয়, কতক্ষণ না, মুখ চিপলে কি বাইর হয়? দুধ বাইর হয়, অথচ দেখবেন সে এমন এমন কমেন্টস দিয়ে বসেছে মনে হয় সারা দুনিয়ার সব কিছু বুঝেছে, আসলে কিছুই বুঝে না সে। ফাকুল লিমান ইয়াদঈ ফালসাফাতান হাফাজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়াও, যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে আমি সব জানি, তো দুইটা আঙ্গুল দেখায় বলে তুমি কিচ্ছু জানো না, এখনো সারা দুনিয়া জানা কি বাকি আছে। অতএব চুপ থাকো, অপেক্ষা করো, এটার আরো ভিন্ন ব্যাখ্যা আছে। কি বলেন ঠিক না? তুমি যতটুকু পাইছো এটি মুখে আসার সাথে সাথে কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, যেটাই তুমি শুনলে সাথে সাথে প্রচার করা শুরু করলে, খবরদার তুমি গুনার ভাগী হয়ে যাবে, গুনাহে কবিরা তোমার আমলনামায় চলে আসা শুরু করবে। খুবই সেনসিটিভ বিষয়। এই জন্য ভাইরা আমার, আহলে বাইত সবাবী বৈবাহিক সূত্রে যে আমার ঘরে আসছে, কি কন, সেও আহলে বাইত। আর যে আমার ঘরে জন্ম নিয়েছে সেও কি আহলে বাইত। আরেক আহলে বাইত হচ্ছে যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রানের মধ্যে বসালেন, দুই নাতি হাসান এবং হোসেন, ডান পাশে কন্যা ফাতেমাকে তিনি দাঁড় করালেন, আর পেছনে হযরত আলীকে দাঁড় করালেন। শেরে খোদা, মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পেছনে দাঁড়ানো, ডান পাশে দাঁড়ানো হযরতে ফাতেমা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, আর সাইয়্যিদায়ে শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের দুজন যুবকদের সর্দার, সকল জান্নাতীদের সর্দার, সকল জান্নাতীর সর্দার হযরতে ইমাম হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ বলেন। নবীজি হাসান, হুসাইন, ফাতেমা, আলী এবং নিজে, এরপর একটা চাদর মাথায় দিলেন, কালো চাদর মাথায় দিয়া আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা হাউলাই মিন আহলে বাইতি, আল্লাহুম্মা হাউলাই মিন ইতরাতি, আল্লাহ এরা আমার আহলে বাইত, এরা হলো আমার ইতরাত, এরা আমার বংশের, অতএব আমার বংশের এরা। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। তিনি উম্মতকে বলে দিলেন, পৃথিবীর উম্মত শুনে নাও, তোমাদের কাছে আমি ইসলাম এনে দিয়েছি, উহুদের ময়দানে আমার দান শহীদ হয়েছে, তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি, যেখানে যত ধরনের আঘাত আক্রমণ সব বরণ করে নিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি, হিজরত করেছি, আমি কষ্ট পেয়েছি, আমি কষ্ট করেছি তোমাদের জন্য, কিন্তু আমি এর বিনিময় চাই না। শুধু বিনিময় একটা, আমার এই পাক পাঞ্জেতান, আমার এই পাক পাঞ্জেতান, আমার হাসান, আমার হুসাইন, আমার আলী, আমার ফাতেমা আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। মুআদ্দাতা ফিল কুরবা মানে আহলে বাইতে পাক পাঞ্জেতান, পাঁচজন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাম্মাতা ফি হুব্বি আলি মুহাম্মাদিন মাতা শাহীদা, যে ব্যক্তি আমার পাক পাঞ্জেতনকে মহব্বত করবে, হযরত হাসান, হুসাইন, আলী, ফাতেমা, আমি
সবাইকে যারা মহব্বত করবে, এই অবস্থায় মারা গেলে সে শাহাদাতের মর্যাদা পাবে। মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা মাগফুরা। যদি কোনো ব্যক্তি এই পাক পাঞ্জিতানকে মহব্বত করে এই অবস্থায় যদি মারা যায় তাহলে মাগফুর হয়ে যাবে, নিষ্পাপ হয়ে মারা যাবে। মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন, কথা বুঝে গেছে? যদি কোনো ব্যক্তি হুব্বে আলে মুহাম্মদ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মহব্বতে যদি কেউ মারা যায়, বাশশারাহুল্লাহু বিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিবেন। আপনি কি ভাই বুঝতে পারছেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। আমার পাক পাঞ্জিতান এটি হলো হযরতে নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকায় যারা উঠেছে তারা যেমন প্লাবন থেকে বেঁচে গেছে, বন্যা থেকে বেঁচে গেছে, আমার এক পাক পাঞ্জিতানকে যদি কেউ ভালোবাসে তাহলে পৃথিবীর সব ধরনের বিপদ আপদ থেকে সে বেঁচে যাবে। কথা বলছেন? অথচ আমরা কি করেছি? এই ইয়াজিদ বাহিনী, এই দুষ্ট দুরাচার পাপিষ্ট, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই জারস, এই ধরনের দুষ্ট দুরাচার, এই শিমার আল জাওশান, এই সমস্ত ব্যক্তিবর্গ নবীর পরিবার তার উপরে আঘাত করেছে। অথচ আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আহলে বাইতকে আল্লাহ পবিত্র করেছেন। কথা বুঝেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথায় এই কালো চাদরটা দিলেন, আল্লাহকে বললেন আমরা আহলে বাইত, তখন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি এর ভিতরে মাথা দিয়ে ঢুকাইছেন যে আমাকেও নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানে আছো সেখানে থাকো, তুমি তো আমার আহলে বাইত সবাবি, তুমি তো বৈবাহিক সূত্রে আমার কাছে আসছো, আল্লাহ তো তোমাকে মর্যাদা দিয়েছেন, কিন্তু এক পাঁচজনের গায়ে তুমি হাত দিও না। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করছি যে আপনারা আহলে বাইতকে ভালোবাসবেন, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসবেন, ভালোবাসতে ত্রুটি করবেন না। ইয়াজিদ সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্মমভাবে তার বাহিনী দিয়ে অত্যাচার করেছে, তিনি বলেছেন, আই কুফা ওয়ালু, হে কুফা ব্যক্তিরা, তোমরা মনে করো না যে আমি নিজে নিজে এসেছি। কি বলেন, ঠিক কিনা? मैं आया नहीं हूं बुलाया गया कि मेहमान बना के सताया गया हूं, मुझे मैं रोया नहीं हूं रोलाया गया हूं। কথা কোন? আমি এমনি আসি নাই, তোমরা ডাকছো এই জন্য আমি আসছি। আমি নিজে কান্দি নাই, তোমরা আমার কি করছো? কাঁদাইছো।